ইতিহাসে তো অনেক যুদ্ধের গল্প শুনেছেন। তলোয়ারের ঝনঝনানি আর কামানের গর্জনে আকাশ কেঁপে ওঠার গল্প। কিন্তু ভাবুন তো, যদি একটা পুরো সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দেওয়া যায় কোনো রক্তপাত ছাড়া। আজকের গল্পটা এক অদ্ভুত প্রতিশোধের, যেখানে এক ফোঁটা রক্ত না ঝরিয়েও পতন ঘটেছিল এক স্বৈরাচারী শাসকের। তবে সাবধান, গল্পটা শুধু দেখার জন্য নয়। গল্পের শেষে একটা কঠিন ধাঁধা অপেক্ষা করছে আপনার জন্য। কি বললে? খাজনা দিতে পারবে না? খরা হয়েছে, তাতে আমার কি? আমার কোষাগার পূর্ণ থাকা চাই। মহারাজ, দয়া করুন, আমার বাচ্চাটা 3 দিন ধরে না খেয়ে আছে। আমাদের মেরে ফেললেও খাজনা দেওয়ার ক্ষমতা নেই। মেরে ফেলবো? না না, অত সহজ শাস্তি আমি দিই না। সেনাপতি, এই লোকটার গায়ের চামড়া ছাড়িয়ে নাও আর এর ঘর বাড়ি জ্বালিয়ে দাও। এই রাজ্যের সবাই দেখুক, বিচিত্র বীর্যের খিদে না মিটলে তার প্রজাদের কি পরিণতি হয়। সিন্ধু রাজ্যের সবুজ মাঠ আমার চোখের বালি হয়ে দাঁড়িয়েছে। আমি চাই ওটা শ্মশান হয়ে যাক। তোর ছেলেকে বাঁচাতে চাস? তাহলে বিষটা তৈরি কর, না হলে ওর গলা কেটে ফেলবো। আমি বিষটা আরো শক্তিশালী করে দ্রুত তৈরি করে দেব। শুধু আমার ছেলেকে বাঁচিয়ে রাখুন। পারফেক্ট। এখন পুরো গ্রামের জন্য স্কেল করো, গ্রামের জন্য স্কেল করো। কাকা, তোমার বাঁশি আমাদের ক্ষুধাও ভুলিয়ে দেয় যায়। মনে হয় স্বর্গে চলে এসেছি। এই সুর আমার নয়, এটা উপর থেকে আসা উপহার বহার, মানুষের দুঃখ কমানোর জন্য। কে রে তুই? এত স্পর্ধা! মহারাজের রাজ্যে বসে মহারাজের চেয়ে বেশি জনপ্রিয়তা? বাঁধো এই বুড়োকে, আঙুল কেটে দাও যাতে আর বাঁশি না বাজাতে পারে। দাদু, আমি প্রতিজ্ঞা করছি, ওরা তোমার সুর কেড়ে নিয়েছে, আমি ওদের শান্তি কেড়ে নেব। আমি ওয়াদা করছি, এই বাঁশির সুরেই একদিন রাজপ্রাসাদ কাব্যে ধ্বংস হবে সব। কি ব্যাপার? বাঘটা নড়ছে না কেন? বুঝেছি, এ বাঁশির সুর তো সময়কে থামিয়ে দিতে পারে। মহারাজ বিচিত্রবীর্য, আপনার সময় শেষ, এবার প্রস্তুত হও। আমাকে রাজসভায় ঢুকতে হবে, টেক্কাকে বাঁচাতে হবে। তিনি বিষ বানাচ্ছেন।
কে কে ওখানে? চুপ করুন। আমি মহেশ। আমি এসেছি আপনাকে আর আপনার ছেলেকে বাঁচাতে। তুমি পারবে? তুমি জানো না রাজা কতটা ভয়ঙ্কর। আমি পারবো। তুমি আমাকে রাজসভায় ঢোকার ব্যবস্থা করে দাও। তুমি বলবে এই ছেলে জাদুকর, জাদু খেলা দেখাবে সবাইকে। ঠিক আছে। আমি রাজসভায় তোমাকে ঢোকার ব্যবস্থা করে দেব, কিন্তু সাবধান, একটাও ভুল হলে তোমার আর আমার ছেলের জীবন শেষ। আমি রাজসভায় তোমাকে জাদুকর হিসাবে পরিচয় দেব। কাল সকালে সবাই বলবো একজন নতুন জাদুকর এসেছে। এই তুলো কানে দিয়ে রাখো, সুর শুনলে তুমিও জমে যাবে। কে তুমি? কি উদ্দেশ্য? আমি নতুন জাদুকর। আমি মহেশ, নতুন জাদুকর। রাজসভায় জাদু খেলা দেখাতে এসেছি। টেক্কা আমাকে পাঠিয়েছে। মহারাজ, এই ছেলে নতুন জাদুকর খেলা দেখাবে। টেক্কায়ের কথাই বলেছিল। আচ্ছা, আজকে অতিথিশালায় থাকো, রেস্ট করো। কাল সকালে তোমার জাদু খেলা দেখব সবাই। কাল সকালে সময় মতো রাজসভায় হাজির হবে জাদুকর। রাজা অপেক্ষা করবেন না। একটি সুরে সাম্রাজ্য ভাঙবে যাবে। কাল সকালে সত্যি হবে। কাল রাজসভায় দাঁড়িয়ে বাঁশি তুলব বাঁশি। সবাই নিস্তব্ধ হয়ে দেখবে। আজই রাজসভায় বাঁশি বাজবে। আজই শেষ চোখ। জাদুকর, শুরু করো তোমার জাদু খেলা। বাবা আর কখনো তোমাকে একা ছাড়বে না। আমরা এখন চিরকাল একসাথে সুখে শান্তিতে থাকবো। বাবা, আজ থেকে এই রাজ্য আর কারো একার নয়, এটা আমাদের সবার জন্য। আমাদের ভালোবাসা, আমাদের শ্রম, আমাদের আশা দিয়ে গড়া। জয় স্বাধীনতা! ওহো বন্ধুরা, এমন দারুণ গল্প নিয়মিত দেখতে হলে ভুলে না গিয়ে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো।